যেটা পরে আমি ডান্স ক্লাস দিতে পারবো। জাস্ট আসলে দিদিকে এইভাবেই ওয়েলকাম করে। হ্যাঁ এটা ফ্রেন্ড, এটা স্টার। খুব সুন্দর হচ্ছে ঘটনা। গুড মর্নিং। আজকে সানডে, আর সানডেতে প্রচুর কাজ থাকে। তবে এইটা আজকে একটা এমন দিন যেদিন আমি আরামে ঘুমাতে পারি, একটু শান্তি মতো। সারা সপ্তাহের টায়ার্ডনেস পুরো দূর করে আজকে কোনো ঘুম থেকে ওঠার তাড়া থাকে না, আরামে ঘুমাতে পারি। সো এখন আমাকে রেডি দেখছো না, ঘুরতে যাচ্ছি না, একদমই মনে করো না ঘুরতে যাচ্ছি। অ্যাকচুয়ালি বাইরে থেকে, মানে এই নেপাল থেকে আমাদের একজন খুব ভালো ক্লায়েন্ট আজকে এসছে আমাদের এখানে। সো উনি রিকোয়েস্ট করলেন যে একটু সময়ের জন্য শপটা যদি ওপেন করা যায়, উনি এসছেন একটু মিট করে যেতেন। তো তার জন্যই আমি বেরোচ্ছি। সকালে রান্নাবান্না কমপ্লিট। সো এখন বেরিয়ে যাচ্ছি, শপে যাব, ওনার সাথে একটু দেখা করে দেন বেশিক্ষণ থাকবো না, চলে আসবো আবার বাড়িতে। শপে তো এসে গেছি, সমস্ত ক্লায়েন্ট এসে জিনিস নিয়ে চলেও গেছে। সো আমাদের গ্লাসটা খারাপ হয়ে গেছে জন্য সো এরা এসছে, এই এখন রিপেয়ারিং চলছে। ইভিনিংয়ে আয়ুষকে নিয়ে বেরিয়ে পড়েছি, এসছি ওয়েস্ট সাইডে। অ্যান্ড এখানে আয়ুষের কিছু বার্থডে শপিং করার আছে, বিকজ ওর আম্মা দিম্মা সবাই টাকা দিয়ে দেয়, ওর মন মতো জিনিসটা ও কিনে নেয়। তো এখানে চলছিল ট্রায়াল, শেষে কি ও পছন্দ করে কিনেছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। বিল পেমেন্ট করলাম, বিল পেমেন্ট করে বেরিয়ে আসলাম আমরা। খুশি হচ্ছে? পছন্দ হয়েছে তো? ওকে চলো। এসেছিলাম ওই সাইডে, কালকে আয়ুষের বার্থডে আর আজকে হলো বার্থডে শপিং। এখান থেকে বেরিয়ে সোজা চলে এসেছি আমাদের বাড়িতে। মা আজকে ইনভাইট করেছিল, কারণ মা আজকে সাবুর বড়া অ্যান্ড দই বড়া বানিয়েছে। তো চলো দেখে নিই কিরকম হয়েছে খেতে। গৌরী সরকার, গৌরীজ কিচেন অ্যান্ড লাইফস্টাইল। ওই যে নাতনি বলে দিচ্ছে, গৌরীজ কিচেন অ্যান্ড লাইফস্টাইল। সো ওখানে রেসিপি পেয়ে যাবে সবার জন্য, আমার বান্ধবীদের জন্য এবং বাড়ির সবার জন্য। ওই এবার দই বড়া টেস্ট করব। এটা বলছে সাবুর বড়া, দেখি সাবুর বড়ার রেসিপিটা অবশ্য পোস্ট করে দিয়েছি। বাহ, পোস্ট হয়ে গেছে। ফেসবুকে দেখবে গৌরী সরকার আমার পেজ, ওখানে পেয়ে যাবে। আর এই যে আমার দুই মস্তান গেছিলাম মার্কেটিং করতে। হ্যালো, সে হ্যালো। এই যে এখানে দেখছে তোমাদের সবাই। জাস্ট আসলে দিদিকে এইভাবেই ওয়েলকাম করে প্রতিদিন। এই যে দিদি এসছে, এখন দিদিকে ছাড়া এখন কারো কথা কোনো দিকে মন নেই। এই যে ও বাবা, কালকে কি জানিস? কালকে কি জানিস? সবাইকে বলে দে তো কালকে কি। হ্যাঁ, কালকে দিদি ভাইয়ের বার্থডে। এই দেখো টেস্টি টেস্টি দই বড়া, দেখেই তো দারুণ লাগছে। মামা খেয়ে রিভিউ দিবে কিরকম হয়েছে। আমার একটু মিষ্টি চাটনি লাগবে, আমার মিষ্টি চাটনি পুরো রয়েছে। এই যে দই বড়াটা, আর এই যে এখন চলছে হচ্ছে দই বড়া ডেকোরেশন। দিবা একটু? না লাগবে না। বাবা তুমি দই বড়া খেয়েছো? খাওনি? একটু টেস্ট করে দেখো দিদির থেকে কিরকম বানালো দিম্মা, একটু বলো। হ্যাঁ যা, প্যান্টটা ফেলে প্যান্টটা নোংরা করে ফেলে। সেই হচ্ছে বলে, ভালো আছে? আচ্ছা ঠিক আছে, ফেলিস না, এখন রেখে খা বাবা। টেবিলে রাখ, টেবিলে রাখ। পুরো প্যান্টটা দিল নষ্ট করে, দেখো অবস্থা। এ বলে বড় হয়েছে। হয়েছে হয়েছে, ওটা পরে কালকে ধুয়ে দেবো। ওই একটা বাবা একটা ওয়েট টিস্যু দে তো দিদিকে, ওয়াইফ নিয়ে আয়। আমি এবার টেস্ট করি, এই যে দেখি কেমন হয়েছে। মামাই তো একদম বললো সেই হয়েছে। দারুণ, সত্যি ভালো হয়েছে। তাই? দারুণ হয়েছে, তাই খুব ভালো হয়েছে খেতে। রেসিপিটা তোমরা অবশ্যই ইউটিউবে দেখো আর অবশ্যই ট্রাই করো, দারুণ হয়েছে খেতে। সত্যি ভালো হয়েছে। দারুণ হয়েছে। এই যে বয়কে দিলাম, এই যে নাতনি বসে বসে টেস্ট করছে। এই যে আরেকজন চলে এসেছে দই বড়া খাওয়ার জন্য। এই যে এইদিকে দই বড়া খাওয়ার জন্য বড় জামাই। কি গো, কেমন বানিয়েছে জয়দীপ কর্মকার? দিদি ভাইয়ের বার্থডে, তুমি দিদি ভাইকে কি দিচ্ছ বার্থডেতে? দিদি ভাইয়ের গিফটটা কি?
गिफ्ट किया কি দিদিভাইয়ের গিফটটা বলো। দিদিভাইকে দিদিভাইকে একটা কিসি দিয়ে দিব। না খালি কিসে দিলে হবে না তো, দিদিভাইকে তুমি কি গিফট দিচ্ছ? মাম্মা শিখিয়েছে। ওয়াও, মাম্মা শিখিয়েছে। হ্যাঁ বাবা, তুই দিদিভাইকে একটা কিসি দিয়ে দিবা। হ্যাঁ, টাটা। তাহলে আবার কালকে দেখা হবে। হ্যাঁ ঠিক আছে। আয়ুষের জন্য একটা কেক অর্ডার করাই ছিল, সেটা আসার সময় জাস্ট কালেক্ট করে নিয়ে আসলাম। আর এখন চলছে বাবা ড্রেস ট্রায়াল হয়ে গেল। ট্রায়াল নোংরা প্যান্ট কিনছিস কে? হ্যাঁ, নোংরা একটা ফ্রেন্ড এটা স্টার পয়সা দিয়ে এটা বলে নোংরা প্যান্ট। ও মাই গড, এটা বলে টাইপের প্যান্টগুলা কি? এ মার, এটা হচ্ছে মামাই আজকে পছন্দ করে কিনে নিয়ে এসেছে ওর বার্থডে ড্রেস। সো দেখো, ওর বাবা বলছে প্যান্টের কালারটা দেখে নোংরা প্যান্ট কিনেছিস কেন? এটা জেন্সি ফ্যাশন জেন্জি ফ্যাশন না রে, ভালো লাগছে। নোংরা টাইপের একখানা প্যান্ট পয়সা দিয়ে বলে মানুষ কিনে। তো কি করে কিনবো? এটা জেন্সি আই তুমি কি করছো? আমি পুঁইশাক খাচ্ছি। কালকে পুঁইশাক খাবে? না, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক হবে। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক করবো? তা পুঁইশাকটা কি করতে কাটছিস? ওটা ইলিশ মাছের মাথা দিয়ে আর পুঁইশাক কে খায়? কে বলছে খায় না? কোন গ্রহের থেকে আসছো তুমি? কি সব বলছে। তোমরা কে কে পুঁইশাক খাও? কে বলছে পুঁইশাক? ইলিশ মাছের মাথা দিয়ে কে কে পুঁইশাক খাও আমাকে খায় না? জানাবে, কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক কে খায়। আমি তো জানি পুঁইশাকটা আমি কুমড়া দিয়ে সুন্দর করে রান্না করবো। তোমার মাথা তোমার মুন্ডু। ইলিশ মাছটা কচু শাক দিয়ে ভালো লাগে, ইলিশ মাছের মাথাটা দিয়ে ছেচকি সব সবজি দিয়ে ভালো লাগে। পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা কে কে রান্না করো? এদিকে ফোকাস ফোকাস ফোকাস, আচ্ছা ফোকাস। ওভার পছন্দ হয়নি, তোমরা কমেন্টটা বলো কেমন হচ্ছে। দেখো আয়ুষের মনটা একটু খারাপ হয়ে গেল, বিকজ বুবার পছন্দ হয়নি। ও পছন্দ করে কিনেছে। আজকালকার জেনজি ছেলে মেয়েদের জন্য এগুলো তো ফ্যাশনেবল ড্রেস ভালোই লাগে, আমার তো খুব ভালো লাগছে। সো তোমরা অবশ্যই জানিও, বেচারা মেয়েটা দুঃখিয়ারি মনটা একটু খুঁতখুত করছে। এখন নিয়ে তো আসলাম, বুবা তো বললো ভালো হয়নি, কি করবো এখন? কি মাম্মা, কি তোমার পছন্দ হয়েছে তো? ক্যামেরাটা আমি ধরে আছি, কিন্তু ভিডিওটা কিন্তু আমি অন করেছিলাম না। টিকটিক করতে করতে ঘড়িতে 12টা বেজেই গেল। আর 12টার সময় আমরা করলাম কেক কাটিং। আয়ুষি কিন্তু 2টো কেক কাটিং করেছে, একটা আমরা এনেছিলাম আর একটা ওর পুপু নিয়ে এসেছিল আইসক্রিম কেক। সো এখানে কেক কাটিং হচ্ছে, কেক মাখামাখিও চলছে। যাই হোক, এইভাবে সুন্দর মুহূর্তটা আমাদের কেটে গেল। আমাদের মেয়ে একটু একটু করে বড় হচ্ছে, এবং মেয়ে বড় হলে মা বাবার সঙ্গী হয়, ফ্রেন্ড হয়, বন্ধু হয়। এই তো, এটাই সবচেয়ে বড় কথা। ও ভালো থাকুক, সুস্থ থাকুক। তোমরা সবাই ওকে অনেক ভালোবাসা দাও, আর তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন ও একটা ভালো মানুষ তৈরি হতে পারে। তোমাদের সবার ভালোবাসায়, সবার আশীর্বাদেই ও যেন এগিয়ে যেতে পারে। গিফট পেলে পরে তো ওপেন না করা অবধি শান্তি নেই। এই গিফটটা দিয়েছে ওর পুপু, দেন ওর পাপা দিয়েছে একটা হেডফোন অ্যান্ড স্কুল ব্যাগ, আমি দিয়েছি একটা স্মার্ট ওয়াচ। তো এই হচ্ছে বার্থডে গিফট। সারা বছরই টুকটাক কিনতে থাকে, কিন্তু বার্থডেটা যেহেতু স্পেশাল, তো বার্থডে গিফটটাও স্পেশাল। সো তোমাদের সাথে এইটুকু শেয়ার করে নিলাম। কেকটা নিয়ে এসছে হচ্ছে মামার পুপু। এই গিফটটা বুবা দিয়েছে, কিন্তু চয়েসটা না। হ্যাঁ দুজনের দেখ। হ্যাঁ, বুবা দিয়েছে কিন্তু চয়েসটা মার, ঠিক। আর হচ্ছে এটা গিভেন বাই মা। তোরই জন্মদিন রে, আবার ছোট হব আমি, আবার ছোট হব। হ্যাঁ, ছোট হয়ে আবার জন্মদিন করব। এইভাবে হাসি আনন্দের মধ্যে দিয়ে মামায়ের বার্থডে সেলিব্রেশন স্টার্ট হলো জাস্ট 12টার সময়। অ্যান্ড এখানে তো আমরা 3জনই আছি। এমনিতে এবার সেরকম কিছু করছি না, আগেই তোমাদের বলেছি। এই দেখো, এর মধ্যে বিছানার মধ্যে ফেলে দিল এক গাদা কেক। চাদরটা আমাকে চেঞ্জ করতেই হবে, আর কি করব। যাই হোক, তোমরা যারা ভিডিওগুলো দেখো, এত ভালোবাসা দাও, বলবো সাবস্ক্রাইব অবশ্যই করো অর্পিতা কর্মকার অফিসিয়াল আমার ইউটিউব চ্যানেলটা। থ্যাংক ইউ।